নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি মুসুর ডালের বড়া। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এই রেসিপি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের খুব ফেভারিট একটা রেসিপি, আর এটা খুব সহজে করা যায়। খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা সম্ভব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আজকের রেসিপি মুসুর ডালের বড়া। তো এর জন্য আমি ছোট ছোট সাইজের যে মুসুর দানা হয় সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবং সেটাকে আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে বড় মুসুর ডাল যেটা পাওয়া যায় বাজারে সেটাও নিতে পারেন, সেটার দাম একটু কম হয়। তো আমি ছোট মুসুর ডাল নিয়েছি এখানে। তো আমি এখানে জল থেকে পুরোটাই ছেঁকে তুলে নিচ্ছি প্রথমে। তো দেখুন, পুরো মুসুর ডালটা আমি এখানে জল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর আমি এটাকে শিল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সি দিয়ে বাটতে পারেন, তবে মিক্সি দিয়ে বাটলে সেটা খুব মিহি হয়ে যায়। শিল দিয়ে বাটলে একটু মোটা মোটা থাকে, এটা খেতে আরও বেশি টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। তাই আমি বলবো আপনারাও এটাকে পারলে শিল দিয়ে বাটবেন, খেতে খুব ভালো লাগবে। তো আমি মুসুর ডালটাকে শিল দিয়ে বেটে নিচ্ছি। এভাবে শিল দিয়ে মুসুর ডালটাকে বেটে নিতে হবে। মুসুর ডাল যদি 5 থেকে 7 ঘন্টা ভিজে রাখা হয় তাহলে সেটা একেবারে নরম হয়ে যায়, শিল দিয়ে বাটতে কোনো অসুবিধা হয় না। তো আপনারাও এটাকে শিল দিয়ে বেটে নেবেন, তাহলে মুসুর ডালের বড়াটা খেতে খুব টেস্টি হবে। এভাবে আমি, যেহেতু আমার শিলটা সাইজ একটু ছোট, তাই আমি অল্প অল্প করে মুসুর ডালগুলো বাটছি। আপনাদের যদি শিল বড় হয় তাহলে অনেক মুসুর ডাল আপনারা একই সাথে অনেকটা বেটে নিতে পারবেন। তো আমি এইভাবে শিল দিয়ে মুসুর ডালগুলোকে বেটে নিচ্ছি। তো দেখুন, মুসুর ডাল বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের চুলোতে এটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। ততক্ষণ আমি এদিকে ওই মুসুর ডালে প্রথমে লবণ যোগ করে নিচ্ছি স্বাদ মতো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর জিরে এবং ধনে গুঁড়ো এখানে আমি যোগ করে নিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর দিয়েছি এখানে সামান্য আমি গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এর সাথে কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মুসুর ডালটাকে মেখে নিচ্ছি। তো দেখুন, আমার মাখা রেডি। এদিকে আমার তেল গরম হয়ে এসেছে। তো আমি একে একে ওই মুসুর ডালের বাটাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট মাপের আপনারা মুসুর ডাল ছেড়ে দেবেন। এটা ভাজতে খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। দেখুন, আমি মুসুর ডালের বেটে রেখেছিলাম সেটা আমি বড়ার আকারে তেলে ছেড়ে দিয়েছি পুরোটাই। এরপর খুন্তি দিয়ে প্রথমে একটু নিচটা আলগা করে নিতে হবে। নিচটা যদি ভালো করে ভাজা হয়ে যায় তাহলে তখন আপনি এটাকে খুন্তি দিয়ে বা হান্তা দিয়ে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন, মুসুর ডালের বড়াগুলো কি সুন্দর কালার হয়েছে।
এইভাবে একটা ছান্তা দিয়ে বা সেটাকে আমরা ছান্তা বলি, সেই ছান্তা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন মুসুর ডালের বড়া, প্রথম লটে যে মুসুর ডালের বড়া সেগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। হ্যাঁ, আমার প্রথম লটের মুসুর ডাল বড়া একেবারে রেডি হয়ে গেছে। সমস্তগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এরপর আমি দ্বিতীয় লটে আবারও কিছু মুসুর ডালের বড়া তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে ছোটো ছোটো আকারে মুসুর ডালের বড়াগুলো আপনি তেলে ছেড়ে দেবেন। জাস্ট একটু নিচটা ভাজা হয়ে গেলে এটাকে ছান্তা দিয়ে বা খুন্তি দিয়ে একটু আলগা করে নিতে হবে। এরপর এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এই মুসুর ডালের বড়া প্রোটিনে ভরপুর। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে এবং খুব সহজে এটা তৈরি করা যায়। আর আপনাদের এই রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি প্রথম লটের যে মুসুর ডাল বড়াগুলোকে আমি একটু কমই ভেজেছিলাম, তো এগুলোকে আমি একটু কড়া করে ভাজছি। এটা খেতেও একটু অন্যরকম স্বাদের হবে। তো আপনারা পারলে 2 রকমভাবেই ভেজে খাবেন, দুটোই খুব সুন্দর লাগে, টেস্টি হয়। তো আমি সেকেন্ড লটের মুসুর ডালের বড়াগুলোকে একটু বেশি করে ভেজেছি। তো এগুলোকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো আমার সমস্ত বড়াগুলো ভাজা কমপ্লিট। তো দেখুন মুসুর ডালের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে করুন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে শেয়ার করবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে বা নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।